মানুষে বলে যে 25 মণ 26 মণ, আমি তো আইডিয়া করতে পারি না। আমার মনে হয় এবার ইন্ডিয়ার সাথে যদি একটু বাংলাদেশের গ্যাঞ্জাম আছে, মনে হয় যে এবার গরুর দাম ভালো যেতে পারে। রাজার মতন চলাফেরা করে, এটা মনে করেন যেন লেদাইব এন শুইতো না, শোয়া জায়গাতে আয়া দূরে আইলে দাইব। আমি গরুর ফিট খাওয়াই না, আমি খাওয়াই গাছ ভুসি, মিক্সার ভুসি আরেকটা আছে, আর সমি। এই 2025 সাল আপনার অনেকেই বলতেছে আপনার বাজার মন্দা যাবে, আবার অনেকে বলতেছে যেহেতু বর্ডার বন্ধ বাজার চলা যাবে। তো আপনি কি ভাবতেছেন এই বছর কি আপনি ন্যায্য মূল্যটা পাবেন? এটা হচ্ছে ভাগ্য। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সকলকে সাফল্য টিভির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি শান্ত মিয়া। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি চলে এসেছি নরসিংদী জেলা মনোহরদী থানা লেবুতলা ইউনিয়ন চর হাজিগা গ্রামে আলামিন ভাইয়ের গরুর খামারে। তো আলামিন ভাই দীর্ঘ কয়েক বছর মালয়েশিয়াতে ছিলেন, তো তিনি প্রবাস জীবন পার করে এখন চলে এসেছেন বাংলাদেশে এসে দীর্ঘ 2 বছর যাবৎ সযত্নে একটি সুন্দর একটি গরু লালন পালন করেছেন এবং এর নাম রেখেছেন রাজাবাবু। তো রাজাবাবু সম্পর্কে আজকে আলামিন ভাইয়ের সাথে কথা বলবো এবং এর সম্পর্কে বিস্তারিত জানবো এবং আপনাদেরকে জানাবো। তো রাজাবাবু সম্পর্কে বিস্তারিত জানতে আশা করছি সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম আলামিন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালোই আছি। আচ্ছা আলামিন ভাই, মাশাআল্লাহ দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা গরু লালন পালন করছেন 2025কে কেন্দ্র করে। আচ্ছা, গরু কি একটাই না আরো আছে? আমার গরু আরো আছে 6-7টা। 6-7টা আছে। আচ্ছা, গরু কত বছর যাবত লালন পালন করেন? আমি গরু লালন পালন করি 2 বছর, 2 বছর এবার। 2 বছর যাবত। আচ্ছা, আগে কি কাজ করতেন? আমি প্রবাসে আছিলাম। প্রবাসী আছিলেন কোন দেশে? মালয়েশিয়া। মালয়েশিয়া প্রবাসী ভাই। আচ্ছা, তো এই যে গরু একটা বড় গরু লালন পালন করলেন, আগে কি কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না শখের বসে? না, এটা আমার শখের বছর ভালো। আচ্ছা, এই গরুটাকে আপনি হাট থেকে সংগ্রহ করছিলেন না খামার থেকে? হাট থেকে। আমাদের বাড়ির কাছে একটা বাজার আছে, বুয়া বাজার, এটাতে সংগ্রহ করলাম। আচ্ছা, বুয়া বাজার থেকে সংগ্রহ করছিলেন। আচ্ছা, এই গরুটা কি জাতের গরু? এটা তো আমি কইতে পারি না, মানুষে কয় আর কি শাহিওয়াল। আচ্ছা, আপনি বলতে পারেন না শাহিওয়াল জাতের গরু। তো এই গরুটা আপনার এখন কয় দাঁত বয়স? নতুন 6 দাঁত, 2 দাঁত নতুন করে ফেলাইছে। আচ্ছা আচ্ছা, এই গরুটাকে কি কি খাবার খাওয়াচ্ছেন? মাশাআল্লাহ, গরুটা তো খুব সুন্দর হৃষ্টপুষ্ট হয়েছে এবং গরুতে অতিরিক্ত তেল চর্বি বাসতেছে না, মাশাআল্লাহ শক্তপোক্ত আছে। আমি গরুর ফিট খাওয়াই না, আমি খাওয়াই গাছ ভুসি, মিক্সার ভুসি আরেকটা আছে, আর সমি। হ্যাঁ, এই 3টা জিনিসই খাওয়াই। আচ্ছা, এই 3টা জিনিস খাওয়াইতেছেন। গরুকে কাঁচা ঘাসটা কি পরিমাণ খাওয়াচ্ছেন? আমি কাঁচা গাছ দিয়ে এক বেলা মধ্যে মধ্যে 2 বেলা আমি খাওয়াই মোলাসেস। ইউরিয়া মোলাসেসটা আমি নিজে তৈরি করে খাওয়াই। এটার উপকারিতাটা পাচ্ছেন তো? ঠিক হ্যাঁ, মোলাসেসের উপকারী ভালোই হয়েছে। আচ্ছা, তো এই যে আপনার এলাকায় বড় গরুগুলো কেউ লালন পালন করে না, আপনি লালন পালন করতেছেন, কিভাবে উদ্বুদ্ধ হলেন? এটা মনের থেকে এত বছর প্রবাসী করলাম, 16-17 বছর বাড়িতে কি করবো, এই শখের বসে গরু পালতাছি। আচ্ছা, যাই হোক, শখের বসে এত বড় গরু লালন পালন করছেন। আচ্ছা, এই 2025 সাল আপনার অনেকেই বলতেছে আপনার বাজার মন্দা যাবে, আবার অনেকে বলতেছে যেহেতু বর্ডার বন্ধ বাজার চলা যাবে। তো আপনি কি ভাবতেছেন এই বছর কি আপনি ন্যায্য মূল্যটা পাবেন? এটা হচ্ছে ভাগ্য, কপালে মনে করেন যাতায়াত। এটা কি বেশি লোন যাইব, আল্লাহর ভরসা যে দিয়া কপালে তাই দিয়ে। আচ্ছা, পাশাপাশি এমনিতে আপনি আর কি অন্য কি কাজ করেন? আমি আর কিছু করি না, শুধু গরু লালন পালন? শুধু গরু লালন পালন, ঘোরাঘাড়ি। আপনি তো শখের গরু পাললেন, ঠিক আছে না, শখ করে বড় একটা গরু পাললেন মাশাআল্লাহ। তো এই শখের গরুর নাম কি রাখছেন? এটা নাম দিছি ভাই রাজাবাবু। রাজাবাবু। এটা রাজার মতন চলাফেরা করে, এটা মনে করেন যেন লেদাইব এন শুইতো না, শোয়া জায়গাতে আয়া দূরে আইলে দাইব, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। রাজাবাবুর ওজনটা আছে কেমন ভাই? মানুষে বলে যে 25 মণ 26 মণ, আমি তো আইডিয়া করতে পারি না। আপনার যেহেতু স্কেল নাই, আমি মনে করি যে আপনি ওজনটা নাই বলেন, কারণ এত আমার আইডিয়া এত হবে না, কারণ হচ্ছে 25 মণ 26 মণের গরু অনেক বিশাল বড় হয়, ঠিক আছে। আমার আইডিয়া সর্বোচ্চ এটা আপনার 12-14 মণ হবে। তো এখন আপনি বিক্রির জন্য দাম কত টাকা চাইতেছেন? আমি দাম চাইতাছি 7 লাখ। 7 লক্ষ টাকা চাইতেছেন? এখানে আলোচনা করার সুযোগ আছে? হ্যাঁ, এখানে আলোচনা করার সুযোগ আছে, ডাকাতে বা যে কোনো জায়গাতে আইলে মনে করেন এটা আলোচনা করার আছে। আচ্ছা, যদি ঢাকা থেকে কোনো ভাই আপনার গরুটাকে সরাসরি দেখতে আসে তো কিভাবে আসবে? এটা নরসিংদী আয়া মনোহরদী থানা
লেবুতলা ইউনিয়ন চর হাজিকা গ্রাম এন্দা গাজীপুর দিয়ে হয়তো পারে। আচ্ছা, গাজীপুর দিয়ে আসলে কোথায় দিয়ে আসবে? গাজীপুর দিয়ে আইলে কাপাইশা আয়া মনে করেন যে চালা উজলি আয়া গঙ্গা বাজারের নাম করলে। আচ্ছা, যদি এই গরুটা আপনি ন্যায্য একটা মূল্য পান তাহলে আপনি ভবিষ্যতে এরকম বড় গরু আরো লালন পালন করে ইচ্ছা হ্যাঁ, আছে? আমি লালন পালন করার ইচ্ছা আছে। আচ্ছা, আমরা গত কয়েক বছর যাবত দেখছি আপনার যারা প্রান্তিক খামারি আছে তারা এরকম বড় বড় গরু লালন পালন করে আসলে ন্যায্য মূল্যটা পাইতেছে না। তারপরও আপনি এই বছর কেমন আশাবাদী? আমার মনে হয় এবার ইন্ডিয়ার সাথে যেন একটু বাংলাদেশের গ্যাঞ্জাম আছে, মনে হয় যে এবার গরুর দাম ভালো যেতে পারে। আচ্ছা, তো মাশাআল্লাহ দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে দাঁড়িয়ে আছে নরসিংদীর রাজা বাবু। তো এই যে নরসিংদীর রাজা বাবুকে আমার এই ভাই, প্রবাসী ভাই, আপনার দীর্ঘ 2 বছর যাবত লালন পালন করে মাশাআল্লাহ খুব সুন্দর করে গড়ে তুলেছেন। আপনারা যারা সুন্দর প্রান্তিক খামারের কুরবানির গরু সংগ্রহ করতে চান, আপনারা চাইলে এই গরুটাকে সংগ্রহ করতে পারেন। তো আলামিন ভাই, আপনার উত্তরোত্তর ভবিষ্যৎ সফলতা কামনা করে এবং রাজার বাবু যেন আপনি ন্যায্য একটা দাম পান সেই দোয়া রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।